ক্যান্ডেলের সাথে নিজেকে রেজোনেট করো, নিজের ফিলিংস রাখো। আজকে চেক করব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কারেন্ট ফিলিংস কী আছে তোমার জন্য। আমি যখন সাফল করব তখন পার্টনারের নাম 3 বার 7 বার নাও। তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস, পার্টনারের নাম মনে মনে 3 বার বলো। যখন কার্ড সাফল করছি 3 বার বলো। বলার পর তার মুখটা মনে করো, তার হাসি ফেসটা মনে করো, পজিটিভ ভাইব রাখো। Divine Angels, Spirit Guide, help me. আমার যেসব ভিউয়াররা দেখছে তাদের এই মুহূর্তে পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস আছে। এটা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট এসবের জন্য হবে। তো যারা এরকম সিচুয়েশানে আছো তারাই দেখো, আদারওয়াইজ স্কিপ করে যাও। সব কিছুর জন্য আছে, ম্যারিটাল, এক্সট্রা ম্যারিটাল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবার জন্য এই রিডিংটা আজকে। জানি কার্ড দেখতে পারছো না, একটু প্রবলেম হচ্ছে। bottom of the wow, bottom of the deck sun card. সান মানে অফকোর্স নিউ বিগিনিং, যখন সূর্য ওঠে নতুন দিনের শুরু হয়। তো বটম অফ দ্য ডেকে সান কার্ড, সত্যি পজিটিভ এটা। বাকিগুলো আমি একটু চেক করে নিই। হয়তো পাস্টে তোমাদের মধ্যে এমন কিছু হয়েছিল যেটা মানে দুজন দুজনের থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বা সরে গেছে। অনেকবার সে মুভ করারও চেষ্টা করেছে তোমার থেকে, যে মুভ অন করে নেবো এবার, বাট আলটিমেটলি সে পারছে না। সে এই জিনিসটার উপরেই লক্ষ্য, মানে তোমার উপরেই লক্ষ্যটা রেখেছে শুধু। তো এখানে দেন এসছে ডেথ কার্ড। দেখো নতুন শুরু তো ডেফিনেটলি হবে তোমাদের মাঝখানে, যারাই নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট রিলেশনশিপে আছো, চাहे সেটা এক্সট্রা ম্যারিটাল হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, সব কিছুতে নতুন শুরু তো ডেফিনেটলি হবে। কিন্তু তোমার যে মানুষটা আছে সে অনেকটা প্র্যাকটিক্যাল, মানে অনেকটাই প্র্যাকটিক্যাল, যার জন্য তার ইগো মাঝখানে চলে আসছে। ভালো তো তোমাকে ডেফিনেটলি বাসে, বাট তার ইগো চলে আসছে মাঝখানে। কিন্তু এরকম ইগো রেখে লাভ কি, যে ইগোটা তাকেও কষ্ট দিচ্ছে এবং তোমাকেও কিছু কষ্ট দিচ্ছে। কিন্তু একটা ইগো এখানে কাজ করছে, ভীষণ পরিমাণে একটা ইগো কাজ করছে, কারোর ম্যানিপুলেশন কাজ করছে। এটাও হতে পারে যে তোমার এগেনস্ট তাকে বারবার বোঝানো হয়েছে যে তুমি ঠিক পারসন নও তার জন্য। অফকোর্স এখানে একটা থার্ড পার্টি ইস্যুস তো ডেফিনেটলি রয়েছে। হতে পারে তোমরা দুজনই ম্যারেড, আদারওয়াইজ এটা হতে পারে যে সে ম্যারেড তুমি আনম্যারেড, আদারওয়াইজ এটাও হতে পারে যে তুমি ম্যারেড সে আনম্যারেড, যেটার কারণবশত আজকে এই জায়গাটা চলে এসছে। এবার আমি পজিটিভ কিছু বলছি, যেটা হলো ডেথ কার্ড। হয়তো তোমাদের রিলেশন এখন পুরোপুরি শেষ, হয়তো কেউ আছো যারা কন্ট্যাক্টে আছো বাট লেস কন্ট্যাক্টে আছো, কেউ আছো পুরো ডিট্যাচড। তো এই কার্ডটা বোঝাচ্ছে যে এখানে কিন্তু নতুন শুরু হবে। একটা বাজে সাইকেল এন্ড হয়ে একটা ভালো সাইকেল শুরু হবে, আর সেটা তোমার সাথেই হবে। মুখে যা খুশি বলে নিক যে
আমি মুভ অন করে গেছি, আমি রিলেশনে থাকতে চাই না, আমি অন্য কারোর প্রতি ইন্টারেস্টেড। বাট দেখো, ইন্টারেস্ট তোমার প্রতিও আছে, তোমার প্রতি ভীষণ হাইলি ইন্টারেস্টেড। সে চাইছে যেতে, সে বারবার চাইছে যে যাতে সে দূরে চলে যায়, বাট কোথাও সে তোমার জন্যই ওয়েট করছে, তোমার দিকেই তাকিয়ে আছে। সে হয়তো খুব ইন্ট্রোভার্ট হতে পারে, খুব কম কথা বলে, নিজের ফিলিংস বোঝাতে পারে না। এটাও হতে পারে যে নিজের ফিলিংস সে বোঝাতে পারে না, দ্যাটস ওয়াই আজকে তোমাদের এই রিলেশনের এই জায়গাটা। বাট তোমার কাছে স্বীকার করুক চাই না করুক, ও কিন্তু ব্যালেন্স করতে চাইছে। থার্ড পার্টি রোম্যান্টিক পার্টি হতে পারে, থার্ড পার্টি তার ফ্যামিলি হতে পারে, থার্ড পার্টি তার কেরিয়ার হতে পারে। সে কিন্তু তোমার সঙ্গে তার মানে যে থার্ড পার্টি আছে তার সঙ্গে ব্যালেন্স করে রিলেশনটাকে এগোতে চাইছে। ইভেন আমি আরেকটাও বলছি, এখানে ইগো এক্সট্রিম লেভেলে আছে। তো এরকম হয়তো হয়েছে যে সে নিজে তোমার রিলেশন থেকে মুভ অন করেছে, সে নিজে চেয়েছে তোমার থেকে যাইতে। যে তো আজকে যেটা হলো, এটা যখন এসছে, তার মানে এটা করার জন্য কিন্তু সে রিগ্রেট ফিল করছে। হয়তো চাইলে সেই পারতো সব করতে। এখানে ভাইস ভার্সা আমি পাচ্ছি না যে তোমার ফিলিংস, আমি তোমার পার্টনারের ফিলিংসই পাচ্ছি। সে চলে গেছে, হয় অন্য কারোর সাথে চলে গেছে, আদার্স অন্য কোনো ফিল্ডে চলে গেছে যেখানে তোমাকে পুরোপুরি ইগনোর করে দিচ্ছে। এবার সে ফিরে আসতে পারছে না, তার একটা কারণ কিন্তু এইটা, তার মধ্যে এক্সট্রিম লেভেলের ইগো রয়েছে। বাট ইগো দিয়ে রিলেশন চলে না, এটা সবার আগে মাথায় রাখতে হবে যে ইগো দিয়ে রিলেশন কিন্তু একদম চলে না। দেন দেখো জাজমেন্টের কার্ড, সে ভগবানের কাছে পুরোপুরি সঁপে দিয়েছে রিলেশনের ফিউচার। সে ভাবছে ভগবান যেটা করবে ঠিক করবে, ডেফিনেটলি ঠিক করবে, কিন্তু ভগবান তো চাইছেই মেলাতে, আর কত রকম হিন্টস দেবে। একটা ডিভাইন তাকে, ডিভাইনের কাছে সে প্রে করছে সব ঠিক করার জন্য। সে মেন্টালি ডিস্টার্ব, হয়তো ফিজিক্যালিও একটু প্রবলেম আছে, তার ফ্যামিলি প্রবলেম আছে, কিন্তু সে কিন্তু ডিভাইনের কাছে ছেড়ে দিয়েছে জাজমেন্টের জন্য। সে ইউনিভার্সকে ভরসা করছে যে সব ঠিক হবে, একদিন না একদিন আমাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই একদিনটা কবে? বটম ডেকে এসে সান কার্ড, ডেফিনেটলি তোমাদের আবার নতুন করে শুরু হবে। আর আমার যতটা লাগছে এটা হয়তো তোমাদের রিলেশন ব্রেক হয়েছে 6 মান্থ, 5 মান্থ, 1 মান্থ অর 5 উইকস। হ্যাঁ এরকমই 5 উইকস, 5 মান্থ এরকম টাইপেই এরা। কিন্তু সান কার্ড এটা অনেক পজিটিভ কার্ড, মানে তোমাদের সিচুয়েশন যাই থাকুক এই মুহূর্তে, আগামী দিনে কিন্তু নতুন শুরু হবে, দুজনের তরফ থেকেই হবে, নতুন শুরু ডেফিনেটলি হবে। বটম ডেকের নিচে এসছে পেজ অফ ওয়ান্ডস। পেজ অফ ওয়ান্ডস মানে এই ব্যক্তিটা কিন্তু তোমার দিকেই তাকিয়ে রয়েছে। হয়তো তার মনে এই জিনিসটা চলছে যে তুমি মুভ অন করে গেছো, তুমি তাকে একসেপ্ট করবে না, এটাও তার মাইন্ডে ঢুকেছে যে তুমি তাকে একসেপ্ট করবে না। কিন্তু এটা তার ধারণা, হয়তো তুমি এই জায়গায় যাওনি, কারণ আমি এখানে একটাও আমার ভিউয়ারদের নেগেটিভ এনার্জি পাইনি। প্রত্যেকেই দেখছি এখানে চাইছে যে নতুন শুরু, ইভেন তোমার পার্টনারও চাইছে নতুন শুরু। দেখো 7 অফ কাপ, মানুষটা সত্যি ডিপ্রেশনে আছে, হয়তো সারাদিন লোকের সামনে দেখায় যে সে খুব হ্যাপি আছে, খুশি আছে, সে অন্য অন্য জায়গায় নিজেকে বিজি করে দেয়, বাট সেও কিন্তু চাইছে রিলেশনশিপটা আবার তৈরি হোক, বাট তার অ্যাপ্রোচ করার ক্ষমতা নেই, কারণ সেই তোমাকে বুঝিয়েছিল যে সে তোমার লাইফ থেকে দূরে চলে যাচ্ছে, সে অন্য কাউকে পেয়ে গেছে, সে অন্য কারোর সঙ্গে ভালো আছে। দ্যাটস ওয়াই সে কিন্তু মুভ করার চেষ্টা করেছে, কিন্তু মুভ সে করতে পারেনি, কোনো রকমভাবে সে মুভ অন করতে পারেনি। তার কারণ সেও কিন্তু তোমাকেই ভালোবাসে, সেও কিন্তু তোমাকেই ভালোবাসে। ওকে, নেক্সট বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ শোর্ডস। সে ডেফিনেটলি তোমার দিকে আগাতে চাইছে, বাট তার মনে কোথাও একটা এটা চলছে যে তুমি এগিয়ে যাওনি, তো তুমি অন্য কোনো রিলেশনশিপে চলে যাও। যদিও আমি দেখতে পাচ্ছি না তোমার এরকম কোনো এনার্জি, বাট হয়তো তুমি তাকে শো করেছো যে তুমি এগিয়ে গেছো।
দেন দেখো, সে যতই সামনে এগোনোর চেষ্টা করুক, তার কাছে কিন্তু তোমার পাস্ট মেমোরি, পাস্ট কিছু জিনিস যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, সে ভাবছে তোমাকে। মানুষটা খুবই হয়তো ইন্ট্রোভার্ট, কথা বলতে পারে না সেইভাবে, ফিলিংস বোঝাতে পারে না সেইভাবে, যার জন্য তার ইগোটা তার উপর কাজ করে যাচ্ছে। এটার মানে কি? এটার মানে সে যতই সামনে এগোতে চাক, পিছন ঘুরে কিন্তু তোমাকেই দেখছে। আর সে চায় রিলেশনশিপটা ভালো হোক, আগের থেকে বেটার হোক। কুইন অফ কাপস, দেখো মানুষটা ঠিক ট্রফিটার দিকেই তাকিয়ে রয়েছে। সে কিন্তু মনে মনে হাজারবার চাইছে তোমার কাছে ফিরে আসতে, কিন্তু সে এমন কোনো ডিসিশান তোমায় শুনিয়েছে বা নিয়েছে যার জন্য সে আজকে নর্মালভাবে তোমার লাইফে ফিরে আসতে পারছে না। তার মাথায় এটাই চলছে যে আমি কোন মুখে যাব। বাট আমার লাগে না যে ভালোবাসলে এগুলো নিডেড, যে কোন মুখে যাব, প্রকাশ তো করো তুমি, দেন না। কিন্তু আমার কাছে পজিটিভ কার্ড, দেখো পজিটিভ কার্ড, যে তোমাদের নতুন আবার শুরু হবে। অনেকেই আমাকে এখানে কোয়েশ্চেন করেছে 3 মান্থ ব্রেকআপ, তো 3 মান্থের ব্রেকআপের পর সে কী করে আবার ফিরে আসতে পারে। বাট ফিরে আসবে। 3 মাস, 4 মাস, 5 মাস ম্যাটার করে না, ম্যাটার করে না একদমই। সেই মানুষটা যখন বুঝবে যে না তুমিই তার সব কিছু, ফিরে আসবে। আর ফিরে আসবে। এই সান কার্ডটার মিনিং কিন্তু এটা বটম অফ দ্য ডেকে এসেছিলো। এর মিনিং কিন্তু একটা সিম্পল ব্যাপার, যে সে খুব পরিমাণে চাইছে, সে একটা ইনোসেন্ট বেবির মতো চাইছে, বাট উনি ইন্ট্রোভার্ট, উনি ভীষণ পরিমাণে ইন্ট্রোভার্ট, যে তোমাকে তার ফিলিংস বোঝাতে পারছে না। সে ভাবছে তুমি মুভ অন করে যাচ্ছ, তুমি অন্য কোনো রিলেশনশিপে যাচ্ছ, তুমি সেখানে ভালো আছো, তুমি চাও না এই মানুষটাকে, তার ধারণা এটা। এবার তাকে তো স্টেপ নিতে হবে, আদারওয়াইজ সে কী করে বুঝবে। এতগুলো যখন দেখো পজিটিভ কার্ড এসছে, একটা ইগো ছাড়া সব কিছুই পজিটিভ আসছে। সে তোমাকে স্টক করছে, সে তোমাদের পুরনো মেমোরি ফিল করছে, সে ডিপ্রেশনেও আসছে। আজও কিন্তু তার কাছে অনেকগুলো অপশান আছে, অনেকগুলো হোক একটা হোক, যদি কেউ ম্যারিড হয়ে থাকে তাহলে হয়তো একটাই অপশান আছে। বাট সে হয়তো চেষ্টা করছে, সে বারবার লোকের সামনে প্রিটেন্ড করছে যে আমি ভালো আছি, আমি হ্যাপি আছি, কিন্তু সে হ্যাপি নেই। তার ভেতরে কোথাও একটা চলে এই কথাটা, যে তোমার মতো তুমি যতটা কেয়ার করতে, যতটা ভালোবাসতে, ততটা অন্য কেউ বাসবে না। সে কিন্তু তোমার দিকে তাকিয়ে বসে আছে, কিন্তু সে অ্যাপ্রোচ করতে পারছে না, কিছুতেই অ্যাপ্রোচ করতে পারছে না তোমাকে, বিকজ অফ হার অর হিম ইগো এখানে ম্যাটার করছে। তোমার জন্যই ওয়েট করছে, বাট না থাকে না যে আমি ভাঙবো তাও মোচড়াবো না, তো সেম ব্যাপার। ইগো তো ডেফিনেটলি আছে, ইনফ্লুয়েন্স আছে কিছু মানুষের, যারা তোমাদের সম্পর্ক চায়নি, তাদের জন্য একটা ইনফ্লুয়েন্স আছে ডেফিনেটলি, সেখান থেকেও সে বেরোতে পারছে না। কিন্তু সে বেরোতে চাইছে, সে তোমার সাথে নতুন শুরু করতে চাইছে, ইভেন ডিভাইনের কাছে প্রেও করছে যে ভাগ্যে যেটা আছে সেটা হবে। বাট ভাগ্য তো তুমি ক্রিয়েট করবে, ভাগ্য তো ভগবান ক্রিয়েট করে দেবে না। তুমি স্যালেন্ডার করতে পারো ডিভাইনের কাছে, যে আমার এই কন্ডিশন, আমার এই মুহূর্তে কিছু বুঝতে পারছি না, তো তুমি হেল্প করো। ডিভাইন হেল্প করতে রাজি আছে, ডিভাইন কিন্তু একদম হেল্প করতে রাজি আছে, কিন্তু স্টেপ তোমাকে নিতে হবে। তুমি যদি স্টেপ নাও, এই এনার্জিতে আসবে। হয়তো পাস্টে তোমাদের খুব ঝগড়া ঝামেলা এসব কিছু হয়েছে, যার জন্য এই মানুষটা কোথাও একটা ভেবেছে যে না না আমার এখান থেকে সরে যাওয়া উচিত। এই দুটো কার্ড পরপর এসেছিল, তো আমার সরে যাওয়া উচিত। ট্রাইও করেছে, সরতে পারেনি, সরতে পারবে না। তার একটাই কারণ, এটা এক মিনিট, এটা হয়তো ডিভাইনের একটা টাইমিং, যেটা সবাইকে ক্যারি করতে হয়, তোমাকে আমাকে সবাইকে ক্যারি করতে হয়। কিন্তু সে প্রচুর পরিমাণে তোমাকে চাইছে, সে নিজেকে ব্যস্ত রাখছে কাজে, ভীষণভাবে ব্যস্ত রাখছে, একটা ম্যাচিওর পার্সনের মতো হ্যান্ডেল করছে। যদিও আমি দেখতে পাচ্ছি না এখানে কোথাও ম্যাচিওর পার্সন আছে, তার ইগো কাজ করছে, তার থট প্রসেস কাজ করছে। তো এত কিছুর পর যদি সেই মানুষটা তোমার দিকেই তাকিয়ে বসে থাকে, তোমাকেই ভালোবাসে, সে নতুন একটা শুরু করতে চায়, তো ডেফিনেটলি হবে। কারণ
ইউনিভার্স এখানে হেল্প করছে, ইউনিভার্স গাইড দিচ্ছে, ইউনিভার্স বলছে করতে। সে যদি এখন তার ইগোর বসে তোমায় না বলে, সরি কার্ডটা নয়, সে যদি আজ তার ইগোর বসে সে কথাগুলো না বলে তোমাদের কাছে, তো আলাদা ব্যাপার। বাট সে কিন্তু মন থেকে চাইছে এই রিলেশনটা ঠিক করার জন্য। এখানে কিছু জিনিস তোমারও ছিল, হ্যাঁ এটাও নর্মাল, আমি বলবো না খারাপ। দেখো হয়তো তুমিও মানুষটাকে খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্স দিয়ে দিয়েছিলে, যেটা দরকার ছিল না। একটা জিনিস ভালো করে জেনে রাখো, আমি নিজের ক্ষেত্রেই বলছি, আমি নিজেও ভীষণ ইমোশনাল। আমি প্র্যাকটিক্যালি থেকে ইমোশনাল জিনিসটাকে বেশি মাইন্ড করে রাখি। তো এই মানুষটাও কিন্তু কোথাও একটা ইমোশনে তোমার কাছে জড়িত, কিন্তু করতে পারছে না। তার কারণ পাস্টে তোমাদের কিছু ঝামেলা হয়েছিল, যেই ক্ষেত্রে সেই মানুষটা কিন্তু চেয়েছিল মুভ অন করতে, কারণ ওর লাইফে আরও অপশানস আছে, আরও থার্ড পার্টি আছে। মুভ অন করতে চেয়েও মুভ অন করতে পারেনি, কারণ সে কিন্তু তোমাকেই চায়, তোমাকেই ভালোবাসে। এত ভালোবাসা থাকা সত্ত্বেও সে তোমাকে যখন ডিনাইল রাখছে তোমাকে, বা তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, তো তার ডেফিনেটলি ভালো হবে না। এই কার্ডটা আমাদের স্টার কার্ড শো করে ব্যালেন্স। মেবি এটা হতে পারে যে তুমি বা তোমার পার্টনার যে কেউ একজন ফ্যামিলিগতভাবে, রিলেশনশিপভাবে ব্যালেন্স করতে চাইছো দু জায়গাতেই। হয়তো সেটা কেরিয়ারের সাথেও, তোমার সাথেও, ফ্যামিলির সাথে, তোমার সাথে। বাট সে ব্যালেন্স করতে চাইছে, কিন্তু এই ব্যালেন্সটা তো তখন হবে যখন আমি আমার পুরনো জিনিসগুলোকে এন্ড করে নতুন স্টার্ট করব। তো নতুন স্টার্ট কিন্তু সেও করতে চাইছে, সেও একদম নতুন স্টার্ট করতে চাইছে, কিন্তু সে তোমাকে বলতে পারছে না। এবার আমি এটাও বলছি, তুমি যদি আজকে বলার চেষ্টা করো সে কিন্তু তুমি ইগনোর করবে, তার মানে এই নয় যে সে ভালোবাসে না। তো এত যখন পজিটিভ ভাইব রয়েছে যে সে ভালোবাসে, নতুন শুরু হবে, নতুন সব কিছু হবে, তো আমি একবার চেক করে নিচ্ছি এটা টাইমিংটা কীরকম হয়। হেল্প মি, আমার যত ভিউয়ার্স আছে তাদের সব এই কমপ্লিকেশন সেটটা কত শেষ হচ্ছে। ডিভাইন এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, এঞ্জেল হেল্প মি, ট্যারো কার্ড হেল্প মি। সরি কিছু কার্ড পড়ে গেছে। তো আমি যখন সাফল করছি প্লিজ তার নামটা মনে মনে বলো, তার মুখটা চেষ্টা করো ভিজুয়ালাইজ করতে, তার হাসি মুখটা ভিজুয়ালাইজ করতে চেষ্টা করো। প্লিজ ডিভাইন এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, আমার যেসব ভিউয়াররা এই মুহূর্তে দেখছে যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে, তাদের পার্টনারের সাথে তার রিউনিয়ন কতদিনে হতে পারে। বিকজ রিউনিয়নের কার্ড তো আমরা পেয়ে গেছি, তো রিউনিয়ন কতদিনে হতে পারে। প্লিজ ডিভাইন এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, কতদিনে আবার আমার ভিউয়ারদের রিইউনিয়ন হতে পারে, কন্ট্যাক্ট হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি এখান থেকে দুটো কার্ডই নেব, আমি এখান থেকে। তো ট্রাই করি। দেখো সে কাজ তো করতে চাইছে রিলেশনের ওপর, বাট কোথাও একটা সে কনফিউজড। এরম নয় যে সে তোমাকে ভালোবাসে না, ভালোবাসে, বাট সে কনফিউজ। হয় তার কেরিয়ার বা সেকেন্ড কোনো অপশান আছে যার জন্য তোমার কাছে সে চেয়েও আসতে পারছে না, একদমই পারছে না চেয়ে আসতে। কিন্তু সে ট্রাই করছে যে দুটোকে ব্যালেন্স করে চলা। আর ব্যালেন্স করা খুব একটা টাফ নয়, ব্যালেন্স যে কেউ করতে পারে, খুব ইজি ওয়েতে ব্যালেন্স করতে পারে যদি সে চায়। কিন্তু তার মাইন্ড কোথাও একটা ডিস্টার্ব করছে। আচ্ছা দেখো, 8 অফ পেন্টিকলস, সে এই সম্পর্কের প্রতি খাটতে চায়। যাতে এতদিন যেরকম ছিল, আমি যেখানে আমার ইনটিউশন বলছে, আমার কার্ড বলছে যে এতদিন এফোর্ট তুমি লাগাতে, সে লাগাতো না, কিন্তু আজকে সে এই ফেজে ওয়ার্ক করতে চাইছে, সে চাইছে নতুন করে সুযোগ। কিন্তু তার ইগো মাঝখানে চলে আসছে। সে সারা রাত যখন একা থাকে তখন তোমার কথা ভাবে, কিন্তু তারপরেও সে কিন্তু কোনো রকমভাবে নিজেকে ক্লিয়ার করতে পারছে না। সে ওয়ার্ক করতে চাইছে, বাট তোমার কাছে অ্যাপ্রোচ নিয়ে আসছে না।
একজন কেউ আছে যে ফিমেল ফিগার, যে তাকে ডমিনেট করছে, অলওয়েজ ডমিনেট করছে, হয়তো সামনাসামনি করছে না, হচ্ছে সেটা তার ওয়াইফ হতে পারে যার সাথে তুমি রিলেশনে আছো, হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে, হয়তো তার কোনো ফ্রেন্ডস হতে পারে, হয়তো তার ফ্যামিলিতে মা দিদা এরকম টাইপের কেউ আছে, বা বড় বোন আছে যে ভীষণভাবে মানুষটাকে কন্ট্রোল করছে। ভালোবাসা তোমার প্রতি ডেফিনেটলি আছে। বটম ডেকের নিচে দেখো স্ট্রাক কার্ড, এই স্ট্রাকটা কিন্তু তার মাইন্ড। এই স্ট্রাকটা আমি কোনোদিন বলবো না যে এই স্ট্রাকটার মিনিং তার ফ্যামিলি তাকে বাধ্য করেছে, একদম না। এইটা তার মাইন্ড সেট আপ, তার মন একটা কথা বলছে, তার মাইন্ড একটা কথা বলছে, তো সে সেখানে কনফিউজ হয়ে যাচ্ছে। তো এটা প্রত্যেকের জন্যই বলছি, মাথা মন দুটোকে একসাথে চালাও। মন যেটা চাইছে সেটা করো, মাথা যেটা চাইছে সেটা করো না। কারণ এরপর কি হবে, এরপর তুমি তোমার ব্রেনের কথা শুনে চলে তো গেছো, বা তুমি মুভ অন করে নিলে আজকে রিলেশন থেকে। তুমি জানো না যে তোমার পার্টনার কতটা তোমাকে চায়। সে কিন্তু ফিরে আসবে, সে ডেফিনেটলি ফিরে আসবে, হয়তো একটু টাইম বেশি লাগবে, ফিরে আসবে। আমি অনেকের জন্য দেখতে পাচ্ছি এখানে যে 6 উইকস রিলেশনটা ঠিকঠাক নেই। সে তোমার কোনো কথায় হয়তো খুব আঘাত পেয়েছে, অথবা তুমি তার কোনো বিহেভিয়ার আঘাত পেয়েছো, যেটা সাডেন হয়েছে, যেটা সাডেনলি হয়েছে। এমন নয় যে প্রি প্ল্যান ছিল কিছু, হয়তো এমনই কিছু বলেছে যে তুমি হার্ট হয়েছো, তুমি এতটাই হার্ট হয়েছো। এখানে দেখো মানুষটার মাথায় একটা পট্টি লাগানো, গালে কিছু দাগ, তো সে হার্ট হয়েছে। এই হার্টটা ফিজিক্যালি না, মেন্টালিও হয়েছে সে। দেখো দেন কি আছে, 6 অফ ওয়ান্ডস। সে তোমার কাছে এগোচ্ছে, তো এত আমি জানি খারাপ লাগে, আমি জানি কষ্ট হয়, যতটা লোক তোমাকে অ্যাডভাইস দিতে পারছে হয়তো সে সেই সিচুয়েশানে থাকলে কোনোদিন পারবে না, কিন্তু তোমাকে বলছে ফেথ রাখো, আসবে 6 ডেজ, 6 মান্থ, 6 উইকস। আমি দেখছি না এখানে খুব একটা খারাপ সিচুয়েশান আছে, কারণ দেখো এখানে ডেথ কার্ড এসছে, ব্যালেন্স কার্ড এসছে, তো আমার মনে হচ্ছে না যে খুব দেরি হবে। হয়তো 4 ডেজ হতে পারে, 4 উইক হতে পারে, ইভেন এমনও হতে পারে যখন তুমি আমার রিডিংটা দেখছো তার 4 আওয়ার্সের মধ্যে তার কোনো কল মেসেজ বা লাভিং ওয়ার্ডস তোমার জন্য এলো। ভীষণভাবে চাইছে ব্যালেন্স করতে। ব্যালেন্সটা এটাও হতে পারে যে ফ্যামিলি আর তুমি, এটাও হতে পারে তার কেরিয়ার তুমি, এটাও হতে পারে যে সে অন্য কোথাও ম্যারিড বা তুমি অন্য কোথাও ম্যারিড। তো সে চাইছে যে ওর দুজনেই ম্যারিড, তো সে চাইছে যে ব্যালেন্স করতে রিলেশনটাকে। দেখো রিইউনিয়ন হবেই, রিইউনিয়ন ডেফিনেটলি হবে, বাট কারোর ক্ষেত্রে বললাম তো 4 দিন, 4 ঘন্টা, 4 মাসও হয়ে যেতে পারে, 4 সপ্তাহ হতে পারে। সেই মানুষটার চোখে কিন্তু তুমি এমপ্রেস, মানে মহারানী, তুমি কিন্তু তার চোখে মহারানী। হতে পারে পাস্টে কিছু ফেভার্স হয়েছিল, যেমন আমি বলছি ক্লিয়ার, এখানে একটা ঝগড়া ঝামেলা অশান্তির একটা ব্যাপার ছিল, যার জন্য এই মানুষটা চেয়েছিল মুভ অন করে নিই, মুভ অন করে নাও, বেস্ট হবে আমাদের জন্য। কিন্তু সে মুভ অন করতে পারেনি, অনেক ট্রাই করেছে বাট পারেনি। কোথাও তোমায় বলুক চাই না বলুক, সে আজও কিন্তু তোমার জন্যই ওয়েট করছে। সে চাইছে নিউ বিগনিং, সে চাইছে নিউ বিগনিং, সে চাইছে। ভীষণ ইম্যাচিওর, যদি তোমার থেকে বড়ও হয় বা ছোটও হয়, খুব একটা এজ ডিফারেন্স হবে না, বাট বয়স যাই হোক, মানুষটা খুব ইম্যাচিওর, যার জন্য সে কোনো স্টেপ নিতে পারে না। সে চাইছে এইভাবে তোমার কাছে ছুটে আসতে, কিন্তু তার ইগো তাকে আটকাচ্ছে। দেন লাস্ট আছে লাভার কার্ডস। এটার মিনিং ম্যাক্সিমাম লোক জানে। এটা এরমও হতে পারে যে তোমরা পাস্ট লাইফ থেকে কানেক্টেড, এরমও হতে পারে যে তোমরা অনেক দিন চেনো নিজের দুজনকে, তারপর গিয়ে তোমাদের একটা সাডেনলি ব্রেকআপ হয়, কিন্তু ডিভাইনের ব্লেসিংস তোমার সাথে আছে। তুমি বুঝতে পারছো তো ঠিক আছে, যদি না বুঝতে পারো ঠিক, সেটাই কিছু করার নেই। তুমি যদি এই পজিশনে না আসো, দ্য লাভার কার্ড, তোমাকে এর জন্য ফেস করতে হবে, কারণ এখানে কিন্তু ডিভাইন চাইছে তোমাদের দুজনকে মেলাতে। তুমি তোমার ইগো নিয়ে বসে থাকলে কোনোদিন হবে না। অলরেডি স্টাক, ভেবেই যাচ্ছে, কাজের ক্ষেত্রে কিচ্ছু নেই।
কাজের ক্ষেত্রে তার কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু মাথায় নেই। সে শুধু ভাবছে তোমাকে ভাবতে ভালো লাগছে, তোমাদের পুরনো স্মৃতি মনে পড়ছে, তো সে ভাবছে কিন্তু এই ভাবার পেছনেও দেখো একটা ডিভাইন হেল্পিং রয়েছে। তো ডিভাইন চায় তোমরা দুজন মিলে যাও। সে অফকোর্স দুটো সিচুয়েশনের মধ্যে ডিস্টার্বড আছে, যে কোনটা রাখা উচিত কোনটা রাখা উচিত না, কিন্তু তার মন কিন্তু তোমার দিকে পড়ে রয়েছে। আমি এগেন বলবো, মন মাথার কনফ্লিক্ট তৈরি করো না, এটা ভালো কিছু হয় না। তোমার মন যেটা চাইছে সেটা করো। আমি একবার দেখছি যে তোমাদের রিউনিয়ন কতদিনে হতে পারে। প্লিজ ডিভাইন স্পিরিট হেল্প মি। আমার যেসব ভিউয়ার এখন দেখছে তাদের পার্টনারের সঙ্গে তাদের রিউনিয়ন কত দিনে হতে পারে। আমার যেসব ভিউয়ার দেখছে তাদের রিউনিয়ন কত দিনে হতে পারে। এই কার্ডটা জাম্প করে এসে গেছিলো। অপস, দুটো কার্ড আসছিল, নিয়ে নিলাম। ওকে, দেখো পরপর বলছি। আমি জানি না কত লোকে এখানে মিনিং জানে। সে কিন্তু ভীষণ ইম্যাচিওর, যতই তার এজ হোক, তার তোমার থেকে হয়তো বড় হতে পারে বা ছোটও হতে পারে, বাট ভীষণ ইম্যাচিওর। ভালো করে দেখো কার্ডটা, সে কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে। চাই তোমাকে কতই কিছু বলে দিক যে আমার এ আছে সে আছে, তোমাকে দরকার নেই, কিন্তু সে কিন্তু তোমার জন্য ওয়েট করছে। সে শেষ করতে চাইছে না কোনো কিছু। সে ভগবানের কাছে প্রেও করছে যাতে সব ঠিক হয়ে যায়। ঠিকটা নিজেকে করতে হবে, এটা বোঝো, ঠিকটা নিজেকেই করতে হবে। ভগবান তোমায় হেল্প করতে পারে, বাট তুমি স্টেপ না নিলে কিছু ঠিক হবে না। স্টেপ নাও, শুধুমাত্র ভগবানের ওপর সব ছেড়ে দিলে হবে না। 6 অফ কাপ, প্রচণ্ড ভালোবাসা তোমার প্রতি, প্রচণ্ড ভালোবাসা, কিন্তু যেহেতু সে ছেড়ে গেছে সেটা তোমার সামনে বলতে পারছে না, বাট বলতে তো হবে, আজ আর কাল বলতে হবে। দেন এসছে 4 অফ ব্যান্ডস, এটা বোঝায় ম্যারিড। ম্যারিড ডেফিনেটলি বোঝায়, যাদের পক্ষে ম্যারেজ পসিবল তারা ম্যারিড করবে, যাদের পসিবল না তারা সারা জীবনের জন্য একটা লং টাইম সেট করে নেবে নিজেদের মধ্যে, লং টাইম একটা কমিটমেন্ট দিয়ে দেবে। কারণ এই কার্ডটার মিনিংই এটা হয় হ্যাপিনেস, রিউনিয়ন। তো রিউনিয়ন ডেফিনেটলি হবে। টাইমিংটা আমি বলে দিচ্ছি, ম্যাক্স মিনিমাম তো 4 days to 6 days হতে পারে, আর 4 days to 8 days হতে পারে। আর তার থেকেও বড় একটা কথা, এটা এসেছে মানে হবেই, আজ আর কাল। তো যারাই আমাকে রিকোয়েস্ট করেছো টপিকটা সম্পর্কে, আমি তাদেরকে বলছি প্লিজ যেও না। তুমি আজকে মুভ অন করে নেবে, দেন সেই মানুষটা ফিরে আসবে, তখন তুমিই হার্ট হবে। তুমি হার্ট হবে না, তুমি এদিক যেতে পারবে না, তুমি ওদিক যেতে পারবে। আর এই মানুষটা কিন্তু ফিরে আসবেই। আজকে অনেক থার্ড পার্টি এর ওর চক্করে আছে ঠিকই, এই ভ্রমটাও ভাঙবে। কারণ এই যে সম্পর্কটা তোমাদের, এই সম্পর্কটা কোনো এরকম সম্পর্ক না যেটা নিজে থেকে ক্রিয়েট করা, এটা ডিভাইন ব্লেসিংয়ের সাথে এসছে। হ্যাঁ, এটা ঠিক যে ভীষণ ইম্যাচিওর, ভীষণ ইম্যাচিওর। ইম্যাচিওর এতটাই যে সে বোঝে না তাকে কী স্টেপ নেওয়া উচিত, সে জানে না তার কী স্টেপ নেওয়া উচিত, কিন্তু সে ট্রাই করছে, সে খুব ভালো মতো ট্রাই করছে যাতে সে এটাকে ওভারকাম করতে পারে, সে তোমার লাইফে ফিরে আসতে পারে। আমরা একবার এঞ্জেল গাইডেন্স দেখে নিই যে যাদের এই কন্ডিশন তাদের জন্য এঞ্জেল কী বলছে। রিউনিয়ন হবে এটা কনফার্ম, 6 to 8 days, 6 to 8 weeks, 6 to 8 month। তো মান্থ পর্যন্ত আমার লাগছে না, কার্ডের যতটা এনার্জি আছে তার ভীষণ তোমার প্রতি একটা ফিলিংস আছে। তো আমি চেক করছি যে আমার যেসব বন্ধুরা এই রিডিংটা দেখছে, যাদের এত ভালো এনার্জি এসেছে, তার জন্য তার পার্টনারের থেকে রিউনিয়ন কতদিনে হতে পারে। আচ্ছা,
ভিডিও জেনারেট করার জন্য অফকোর্স লাইক, কমেন্ট, শেয়ার ডেফিনেটলি করবে, আদারওয়াইজ এই জিনিসটা তোমার কাছে আসবে না। তো আমি দেখে নিচ্ছি যে তোমাদের রিউনিয়ন কতদিনে হতে পারে। দেখো কুইন, দুটোই মেজারের কারণে কার্ড এসছে, ভালো করে দেখো। কুইন অফ ওয়ান্স, কেউ তো আছে যে তাকে খুব পরিমাণে ডমিনেট করছে বা সে চায় না তোমার সাথে থাকুক, এরকমও কোনো কিছু হতে পারে। হয়তো ব্ল্যাকমেল করেছে, হয়তো ব্ল্যাকমেল না, হয়তো এটা হতে পারে যে তো তোমার জন্য আমি সারাটা জীবন ত্যাগ করলাম আর তুমি আজকে এটা করছো, এটা হতে পারে, অনেকের জন্যই হতে পারে, অনেকের জন্যই হতে পারে। তো তার ইগো, তার রাগ, তার ফ্রাস্ট্রেশন তোমাকে তাকে তোমার কাছে আসতে দিচ্ছে না। কিন্তু যাই করে ফেলুক, বটম অফ দ্য ডেক এস অফ ওয়ান্স, নতুন শুরু ডেফিনেটলি হবে, খুব ভালো মতো হবে। আর যেটা শুরু হবে সেটা আনএক্সপেক্টেড, তুমি ভাবোনি হয়তো যেটা হতে পারে। এতদিন তুমি তাকে চেস করতে, ভালোবাসতে, তোমার কেয়ার দেখিয়েছো, মানুষটা সরে গেছে, কিন্তু এরপর মানুষটা রিয়েলাইজ করবে যে তুমি কতটা ইম্পর্টেন্ট তার জন্য, দেন সে কিন্তু নতুন শুরু আবার করবে। দেখো বটম ডেকের নিচে কি এসছে, দুটো কার্ডই খুব ভালো এসছে। সেই তোমাদের লাইফে একটা সার্কেল চলছে, কারণ আমি প্রথমেই এখানে দেখে নিচ্ছি যে এটা একটা টুইন ফ্লেম জার্নি। নর্মালি যারা দেখছো তাদের ম্যাক্সিমাম লোকের টুইন ফ্লেম হতে পারে, ম্যাক্সিমাম লোকের স্পিরিচুয়াল কানেকশান হতে পারে, ম্যাক্সিমাম লোকের পাস্ট কানেকশান হতে পারে, পাস্ট লাইফ কানেকশান হতে পারে। দ্য ওয়ার্ল্ড, একটা সাইকেলের মধ্যে আছো দুজনেই আছো। এই প্যাটার্নটা এন্ড না হওয়া পর্যন্ত সে মানুষটা কিন্তু ফিরবে না। কিন্তু দেখো সেই মানুষটা কী চাইছে, 10 অফ কাপ, সে চাইছে একটা হ্যাপি ফ্যামিলি তোমার সাথে যতটা সে সেফ ততটা হয়তো কারোর সাথে সেফ নয়। হয়তো তোমাকে বলছে, এটাও আমি বলছি, কারণ এখানে অনেক কিছু আছে। ইগোতে ঝুঁকবে না, বাট ইগো দিয়ে রিলেশন এগোয় না। এখানে অনেক সময় বলবে যে না না আমার দরকার নেই, আমি তোমাকে ভালোবাসি না, আমার তোমার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। সব আছে, এ শুধু মুখে বলছে। তাই এত মুখের কথা শোনো না, তোমার ইনটিউশন কী বলছে তুমি দেখো। সি দ্য কার্ড, কারোর কাপ অফ লাভ কিন্তু সে একদমই নিচ্ছে না, বাস স্যাড হয়ে বসে রয়েছে। সে সারাক্ষণ চেষ্টা করে যে লোককে বোঝাতে সে খুব ভালো আছে, বাট একদম ভালো নেই, ভেতর থেকে সে ভালো নেই। এইটা নর্মালি সে শোয়ার আগে তোমার পুরনো কথা মনে করে, ঘুম থেকে উঠে তোমার পুরনো কথা মনে করে, এটা করে। ইভেন সারাদিন যতই ব্যস্ত থাকুক সে কিন্তু করে তোমাকে মিস। এইট অফ ব্যান্ডস, কমিউনিকেশন খুব তাড়াতাড়ি আসছে। 8 আওয়ার, 8 উইকস, 8 মান্থ বলবো না, বিকজ কমিউনিকেশন এখানে আসবেই। একটা মনে ডাউট আছে তার যে তুমি এগিয়ে গেছো কিনা, কিন্তু আমি তোমার কোনো কার্ডে এটা দেখলাম না যে তুমি এগোতে চাইছো বা কিছু, তুমি তার জন্য ওয়েট করছো। আর আমি বলবো ওয়েট করা উচিত, এরম হয় না। আমি এখানে ম্যাক্সিমাম দেখলাম যাদেরই ব্রেকআপ হয়েছে খুব বেশি 3 to 6 মান্থের। তো এত তাড়াতাড়ি দরকার নেই মুভ অন করার, কষ্ট হচ্ছে জানি, বুঝতে পারছি, বাট প্লিজ নতুন বিগনিং, সানকার এসেছিল নতুন বিগনিং, তো নতুন করে আবার শুরু হবে সব কিছু। এই মানুষটার ভালোবাসা তোমার জন্য আবার তৈরি হবে। সি দিস বটম ডেকের নিচে 2 অফ কাপ, অফকোর্স এটা একটা লাভার্স কার্ড। তুমি যতটা তাকে ভালোবাসো সেও তোমাকে ততটাই ভালো